নমস্কার সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজকের ব্লগটা ঠিক ডেলি ব্লগ টাইপেরই একটা ব্লগ। তো আজকে দেখাবো আমার সানডে রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে রোজই বিছানা টিছানা এরকমভাবে পড়ে থাকে, তারপর সেগুলোকে গুছিয়ে রাখতে হয়। কিন্তু যেহেতু আজকে সানডে, ঈশানের স্কুল ছুটি, তো সোনাইয়েরও অত কাজের তাড়াহুড়ো নেই, ওরও ছুটি। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে সব ঘরগুলো আজকে গুছাচ্ছি। যদিও এই গুছানোটা খানিকক্ষণ পর আর থাকবে না, কারণ বুঝতেই পারছো ছোটো ছেলে থাকলে যা হয় আর কি। তো ঈশান এখন রেডি হয়ে নিচ্ছে, কারণ ও যাচ্ছে আর বাবার সঙ্গে বাজারে। তো আমাদের বাড়ির একদম নিচেই বাজার। আমরা যেহেতু একদম বহরমপুরের মেন বাজার যেখানে, সেখানেই থাকি, তো সেখানে আমাদের বাড়ির নিচেই সমস্ত বাজার। আর দেখো, এই দেখো আমার জানলায় কত ফুল ফুটেছে, কত গাছ আছে। ওই দেখো সামনে গলি দেখতে পাচ্ছ, ওই গলিটার দিয়েই বেরোনোর রাস্তা, আর ওখান দিয়েই বাজার। তো আবারও চলে এলাম ঘরে। এই বাজার হওয়ার জন্য বুঝতেই পারছো কত ধুলো হয় তার ঠিক নেই। ঘরে প্রচুর ধুলো। প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার করে, মানে সানডে করে আমি ঘরগুলোকে একটু পরিষ্কার করার চেষ্টা করি, তাও হয় না। মানে এত ধুলো কি করব, আর এত ঘরে জিনিস, মানে তাও আমি চেষ্টা করি যে ঘরটা একটু গুছিয়ে রাখার। আমার না খুব ঘর গোছাতে খুব ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো ঘর গোছাতে ভালো লাগে একটু জানিও কমেন্ট করে। কি আর বলবো, ডেলি ব্লগের সাথে সাথে একটু গল্পও করা হয়। এই যা প্রতিদিন যা করি সেটাই আর কি। সানডে যেহেতু, তাই একটু টাইম নিয়ে ধরে এইসব কাজ করা হচ্ছে। আর তোমাদেরকে যেহেতু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, কিন্তু অতটাও কিন্তু ফাস্ট ফরওয়ার্ডে হয় না জীবনটা। যদিও মানে এসব কাজ করতে বেশ অনেকক্ষণই সময় লাগে। তো যাই হোক, অনেক পুতুল অনেক কিছু। আর আমার বললামই যে ঘর সাজাতে, ঘরে একটু জিনিসপত্র রাখতে আমার খুব ভালো লাগে। নিজের মতো একটা ঘর নিজে থাকবো। তো যাই হোক, এটাই আমার রুম, দেখতেই পাচ্ছ। মানে খুব যত্ন করে গুছিয়ে রাখারই চেষ্টা করি, কিন্তু সবসময় সেটা হয়েও ওঠে না। যতটা পারি চেষ্টা করি। এগুলোতেও প্রচুর ধুলো থাকে, প্রচুর মানে ঝুল পড়ে যায়, তাও আর কি চেষ্টা করি। তো তোমরাও জানাও তোমাদেরও কী করো, মানে ঝাড়ো কীভাবে কী করো। এই ঝুল ঝাড়ার সিস্টেমটা কিন্তু, মানে এই জিনিসটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা রোজ কিন্তু ঘরের সমস্ত কিছু একবার করে মুছে নেয়। আমি রোজ পারি না, ছেলে নিয়ে সংসার করে হয় না। দেখো বিছানাটা অলরেডি ঝাড়া হয়ে গেছে। ঈশানের গাড়িগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি। ঈশান তো ছেলে, আর ছেলেদের মনে হয় একটু গাড়ি, সুপারম্যান, স্পাইডারম্যান এসবের দিকে নেশাটাই বেশি থাকে। তো কিছু জামা কাপড় পরেছিল, তুলে নিলাম। এবার এই তাকটা একটু গুছাবো। বিশ্বাস করবে না, এই তাকটা যতবার আমি গুছাই, হয় সোনাই, নয় ঈশান, নয় আমি, তিনজন মিলে কেউ না কেউ কিছু না কিছু রাখতে থাকি, আবার উল্টোপাল্টা হয়ে যায়। আজকে সমস্ত কিছু আমি পুরনো জিনিস ফেলে দিয়ে আবার নতুন করে গুছাচ্ছি। মানে তোমরাও জানাও যে কেমন লাগছে। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার মিনি ঠাকুরঘর। মানে ঠাকুরঘর কিন্তু নয়, এইসব ঠাকুরগুলো এনাদেরকে সবসময় পুজো দেওয়া হয় না। মানে ধরতে গেলে পুজো দেওয়া হয় না, কারণ উপরে ঠাকুরঘর তো আছে। এটা হলো আমি বাড়িতে বেরোনোর সময়, সব সময় তো উপরে ঠাকুরঘর গিয়ে প্রণাম করা হয় না, তাই আমি আমার ঘরে সমস্ত ঠাকুর, যেসব ঠাকুর আমার মনে হয়েছে রাখা, আমার ভালো লাগে আর কি, তাদেরকে রেখেছি। উপরে দেখো স্বামীজিও আছে, রামকৃষ্ণদেব, মা শারদা সবাই আছে। আর তার সাথে রয়েছে আমারও হাতের কিছু ক্রিয়েটিভ। আর এখানে দেখো একটা টেবিল ফ্যান রয়েছে, ওটাকে সরিয়ে দিলাম। যখন দুপুরে খুব গরম পড়ে তখন তো এসি চালাতেই হয়, কিন্তু তাছাড়া যদি হালকা হালকা গরম পড়ে তাহলে আমি আর ঈশান দুটো ফ্যান চালিয়ে শুয়ে পড়ি। সবসময় সেটা না চালানোরই চেষ্টা করি, কেননা রাত্রে প্রায় সারা রাতই আমাদের এসি চলে। কিন্তু সকালবেলাটা আর অ্যাভয়েড করি। ওরও তো একটা অভ্যাস খারাপ হয়ে যায়, তার সাথে আমারও অভ্যাসটা খারাপ হয়ে যায়। চাই না অভ্যাসটা খারাপ করতে। আমরা ছোটোবেলায় তো মানুষ হয়েছি, তখন কতবারই বা এসি টেসি নিয়ে ঘুমিয়ে থেকেছি, তাই না? আমি চাই সেই জীবনটা ঈশানও মানে এনজয় করুক, আমাদের মতো করেই বড় হোক। কিন্তু আমার ছেলে কিন্তু এখন অবধি জানে না যে কারেন্ট চলে যাওয়া কী জিনিস, বা কারেন্ট না থাকা মানে যে অন্ধকার হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু জানে না। কিন্তু আমি চাই যে এগুলোও জানুক, শিখুক, যে কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায়, তারপরে নেট চলে গেলে, ওয়াইফাই চলে গেলে টিভিও চলে যায়। যেমন তোমাদেরকে একটা হাসির গল্প বলি। স্কুল থেকে সেদিন বাড়ি আসার সময়, যোগা থেকে সেদিন বাড়ি আসার সময় হঠাৎ করে দেখছে যে রাস্তায় লাইট জ্বলছে না ল্যাম্পপোস্টে। ও বলছে, মা নেট শেষ হয়ে গেছে তাই লাইট জ্বলছে না ল্যাম্পপোস্টে। তো যাই হোক, ওকে যেহেতু আমরা শিখিয়েছিলাম যে নেট চলে গেলে টিভি চলে না, মানে ওয়াইফাই যেহেতু চলে, তো নেট চলে গেলে টিভি চলে না। তো ও ভাবছে বোধহয় টিভি যখন চলে না তাহলে বোধহয় লাইট জ্বলছে না, তার মানে বোধহয় নেট নেই। মানে সে কি অদ্ভুত কথা ওর। তো যাই হোক, চেষ্টা করছিলাম যে একটু ঘরগুলোকে গুছানো, তার সাথে তোমাদের সাথেও গল্প করার। আচ্ছা, বাচ্চাকে কীভাবে পড়াও তোমরা, আমি কিভাবে পড়াই সেটা একদিন তোমাদেরকে দেখাবো। তোমরাও যদি কেউ আমার মতো থাকো, যে বাচ্চাকে পড়ানো শেখানো বা এসব নিয়ে একটু জানতে চাও, তখন
আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো, আমি বলতে পারি সেই সব রিলেটেড ভিডিওগুলো তোমাদেরকে বানিয়ে দিতে পারি যে হ্যাঁ এরকম করে আমি বাচ্চাকে করাই, তোমরাও এরকম করে চাইলে করতে পারো। তো যাই হোক, বরের পকেট খুঁজলাম যদি কিছু পাই, কিন্তু কিছুই পেলাম না। শুধু একটা রুমাল পেলাম, তো রুমালটা পরিষ্কার ছিল বলে ওটা আবার নতুন করে অন্য জামায় ভরে দিলাম। আর যেগুলো কাচাকুচি হবে সেগুলো নিয়ে গিয়ে বাইরে রাখছি। তো গল্প করছি এবং ভিডিও বানাচ্ছি, দুটোই হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার অনেকটাই কাজও হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটাই বলছিলাম যে ছেলেদেরকে, ছোট ছেলেকে না মানুষ করার জন্য আমি অনেক কিছু শিখেছি। যখন মা হয়ে যাওয়ার পর, একটা ছেলে হয়ে যাওয়ার পর, মানে ফার্স্ট বেবি হয়ে যাওয়ার পর একটা মা মনে হয় অনেক কিছুই শিখে যায়। আমি এখন অনেক কিছুই সত্যি শিখে গেছি। আগে যেমন জানতাম না যে কখন ওকে বই দেখাবো বা কখন থেকে বই পড়ানো শুরু করব। এখন শুনেছি বা জেনেছি যে বাচ্চাকে একদম ছোট থেকে তুমি বইয়ের নেশা ধরাও। বই মানে কিন্তু তুমি তখন তো হয়তো ও কিছু বুঝবে না, তখন তুমি ওকে গল্প পড়ে শোনাও, কি ঠাকুরের নাম গান করো, কি অন্য কিছু, যেমন কিছু করেই হোক বাচ্চাকে ইনভলভ রাখো। আমি সেই জিনিসটা খুব ভুল করেছি। আমি হয়তো জানতাম না এবং আমাকে বলার মতো কেউ ছিল না বাড়িতে যে এরকম করে বাচ্চাকে করতে হয়। আর আমি যে ফেজটায় গিয়েছি সেটা ছিল পুরো লকডাউনে বাচ্চাকে নিয়ে আমি সেরকমভাবে কোথাও যেতেও পারিনি, কিছু না, ঘরের মধ্যে আমরা বন্দি থাকতাম। তারপর আমার নিজেরও করোনা হয়েছিল, তো সেসব কারণে আমিও আর সেভাবে বাচ্চাকে সময় দিয়ে উঠতে পারিনি। করোনার সময় তো পুরো টাইমটাই, তখন ওর 1 বছরও হয়নি, তো ফুল টাইমটাই ওর পাপার কাছে আর ঠাম্মার কাছে ছিল। তো সেই কারণে ও প্রচণ্ড পরিমাণে টিভি, ফোন এসব অ্যাডিক্টেড হয়ে গেছিলো। আমি এখন সেটাকে অনেক পরিমাণে, মানে বলতে নেই, এখনও ফোন টিভি না দেখলেও একদিন কাটিয়ে ফেলবে, কোনো ব্যাপার না। কিন্তু ওকে আমি চেষ্টা করি ইউটিউব না দেখিয়ে, ইউটিউব কিডস দেখ, এটা চেষ্টা করি। কারণ ইউটিউবে এখন এত বাজে জিনিস আসে, সত্যি বলতে নেই, কিন্তু তাও আমি বলছি যে এত বাজে কিছু জিনিস, কন্টেন্ট আসে যেগুলো বাচ্চাদের সামনে এলে হয়তো বাচ্চাদের আমার মনে হয় ক্ষতি হবে। তাই জন্য আমি ইউটিউব কিডস দিই। এখন ইউটিউব কিডসও ওর ভালো লাগে না অতটা দেখতে, তাই এখন আমি ওকে জিও হটস্টারটা দেখাচ্ছি। ওখানে বেশ সুন্দর কার্টুন থাকে। তো আর কি এইসব নিয়ে আমাদের জীবন চলছে। আর দেখো আমাদের বাড়িতে পোষ্য আর সমস্ত কাজ হয়ে গেছে, মোটামুটি ঘর গোছানো, হাত ধুয়ে নিয়েছি। এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর সোনায় আর আমি এখানে বসে রোজ গল্প মানে রোজ হয় না এটা, আমাদের সানডে আমরা মোটামুটি একসাথেই 3টে খাবারই খাই, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, 3টেই আমরা একসাথে খাওয়ারই চেষ্টা করি। তো একসাথে গল্প করতে খাচ্ছিলাম আর ওর সাথে বলছিলাম কিছু একটা। যাই হোক, এই তো আমাদের রুটিন হয়ে গেল। এরপর আমি স্নান করে নেবো, খিদে পেয়েছিলো বলে খেয়ে নিলাম, সমস্ত কাজ করে একটু খিদে পেয়ে গেছে আসলে। তো যাই হোক, এই যে স্নান টান করে চলে এসেছি, এবার যাবো রান্না করতে। অলরেডি মা ভাত চাপিয়ে দিয়েছে আর এদিকে মশলা কষানোও হয়ে গেছে। আমি বললাম তুমি বেরিয়ে যাও, এবার আমি কষে নেবো। মশলা কষে নিয়েছি আর তারপরে ঘরে এসে চুলটা ঝেড়ে নিলাম। আমি কিন্তু ভিজে চুল আঁচড়াই না। দেখো এখানে মাংসের মশলাও, মানে মাংস দিয়ে দিয়েছি, চিকেন হবে যেহেতু আজকে সানডে। তো আমি কিন্তু ভিজে চুল আঁচড়াই না, আমার মনে হয় ভিজে চুল আঁচড়ালে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে। আর দেখো বিকেলবেলা ঈশানের আবৃত্তি ক্লাস থেকে, মাদের বাড়ি খুব কাছে, তাই মাদের বাড়ি এসেছিলাম। তো এখানে এসে দেখছি মাদের এই গাছটা, দরজার একদম মাথার উপরে এই গাছটা, সেখানে পাখিদের ডিম পেড়েছে। তাই মা বাসাটা আর ভাঙেনি, মানে মা গাছটা কেটেই দিই। তো মা গাছটা কাটেনি, যেহেতু ওরা আছে তাই। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিন এবং দেখা হবে নেক্সট।